নাই। এইবার বাপ বেটা মিলা যখন চইলা যায়, জানাজা আছে না, এইবার মাইয়াতে জানাজা পড়াইতে হইব। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবার হাতটা ধরে এইবার মৃত বাড়িতে যায়া দেখে এর দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে রে ভাই। আব্দুল কাদের জিলানীর বয়সের মতো বয়স, এই দুইটা বাচ্চা চোখের পানি পালাইয়া বাবার খাট ধরে কাঁদতেছে। এই দুইটা বাচ্চার কান্না দেখা সুলতান বাবারে ডাকে দিয়া কয়, আব্বা তুমি কেমনে এই নামাজের ইমামতি করবাই আমার বুঝে আসে না। ইমামতি যদি করতে হয় রে আব্বা, আগে এই দুইটা বাচ্চারে সান্ত্বনা দিতে হবে। আল্লাহু আকবার কর। মনে জুতা ভালাইছো আবার হেরে এসে কি বেজার লাগে, আসো চুপ করে থাক, আর একটা কথা কবি না। আব্দুল কাদের জিলানী কয়, আব্বা যদি তুমি কথা না কো তাহলে আমি কমু। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে মায়া, এইবার বাপটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী রে, এতগুলো মুসল্লি দাঁড়াইছে, সবাই কিন্তু দুপুরের খাবার খাইব, এই মুহূর্তে ডিস্টার্ব কইরো না, তাড়াতাড়ি নামাজের ইমামতি করতে দাও, জানাজার ইমামতি কইরা বাড়িতে যাইতে হবে, সব মুসল্লি খাবার খাবে, দেরি করা যাবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, আব্বা তাজা মানুষের জানাজা করবা নাকি মরা মানুষের জানাজা করবা? কথা বুঝতেছেন, কষ্ট পেতেছেন? এইবার বাবা ডাকে দিয়া কয়, ও বাবা রে, তাজা মানুষের তো জানাজার নামাজ হয় না, মরা মানুষের হয়, তুমি কি বুঝাইতে চাও? বলে, আব্বা গো, যেই দুইটা সন্তান চোখের পানি পালাইয়া কান্দে, এই দুইটা সন্তানের কান্দন দেখলে তো মায়া লাগে, তোমার কি মায়া লাগে না? এই নামাজের ইমামতি করা যাবে না। এইবার ছোট্ট বাচ্চা মাতার সামনে দাঁড়াইয়া লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা দিয়া যায়। এইবার মাতার সামনে দাঁড়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলাইয়া কান্দে আর কয়, কান্দো না, তোমার বাবারে তোমরা ফিরা পাইবা। আল্লাহু আকবার কর। এই দুইটা বাচ্চা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জড়াইয়া ধরছে, বলে আব্বা তো কথা কই না। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুখের দিকে তাকাইয়া আসমানের দিকে হাতটা তুইলা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, হায়াত বাড়াইতে পারো, কমাইতে পারো, কথা কোন ঠিক কি না? এইবার 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াতের মালিক আমার আল্লাহ, মওতের মালিক আমার আল্লাহ, হায়াত বাড়াইতে পারে আমার আল্লাহ, হায়াত কমাইতে পারে আল্লাহ, মারতে পারে আল্লাহ, বাঁচাইতে পারে আল্লাহ, সব কিছুর মালিককে। একসাথে বলেন, জীবন কয়বার? একসাথে। মরণ কয়বার? একটা ঠিক হয়েছে, আর একটা কিন্তু আপনাদের ভুল হয়েছে। একটা ঠিক হয়েছে, আর একটা জীবন কয়বার? এটা ভুল। জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি দলিল দিয়ে প্রমাণ দিয়ে আপনাদেরকে না বোঝাইতে পারি তখন কথা বলতে হবে, আপনারা শুনবেন তো? তাহলে জীবন, জীবন এই কথা কয় না রে, জীবন মরণ, জীবন মরণ, হ্যাঁ এটাই ওয়াস। কথা বুঝতেছেন? জিবে কয়টা? জিবে কয়টা? জিবা, এটাও মিছা কথা। হ্যাঁ, আর একটা জিবে যে আছে, দাওয়াতে যায় যে একটা গোস্ত ডুববে কি না ডুবে চিন্তা করলেন না, ঠাস করে ঢুকে দিলেন, আল্লাহ ভিতরে আর একটা জিব্বা রাখলো, আলা জিবা। কথা কোন ঠিক কিনা? কাটটা সাইডটা ঢুকানোর একটা দায়িত্ব আছে না নাই? তাহলে কথা কি বুঝতেছেন? সবাই বুঝবেন তো? একটু রাজি আছেন? এই কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখেন তো। আমি টেস্ট করলাম। তাহলে এবার একটু ইমানি একটা আওয়াজ দিতে হবে। আসমান কার? জমিন কার? এই যেটা আল্লাহর নাম নিবে না, আমার আল্লাহ ইচ্ছা করলে তার মুখে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আজকের মাহফিল যে ফাঁকি দিবে, আমার আল্লাহ ইচ্ছা করলে তাকে অসুস্থ বানায় ঘরে ফেলায় রাখতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার আওয়াজ দাও, আসমান
কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? আমি টেস্ট করলাম যে আপনারা ঘুমাইছেন নাকি, তাহলে তাল মিলেন যাবে না তো, টেস্ট করলাম। আচ্ছা ঠিক আছে, চলবেন একটু সজাগ আছেন তো? আল্লাহ কবুল করে সবাইকে না আমিন। বন্ধুরা রে আমার, এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাতটা তুইলা কান্দারে কয় আল্লাহ, এই মানুষটারে তুমি তাজা কইরা দাও। কুম বিইজনিল্লাহ, আল্লাহু আকবার কোন। কুম বিইজনিল্লাহ শব্দ যখন উচ্চারণ করছে রে পাই, ডাক দিয়া কয় আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। এইবার যখন দাঁড়ায়া গেছে গো, বাপটা ডাক দিয়া কয় কি করলি রে আব্দুল কাদের জিলানী, এতগুলো মানুষের সামনে তুই কি দেখাইলি? এই বলে একটা লাঠি নিয়ে কয় এইবার তোমার বাড়িতে গেলে খবর আছে। সন্তানটাকে যখন পিছনে পিছনে ধরতে যায়, এই সন্তানটা একটা দৌড় মাইরা দেয়। জনম দুকুনি মায়ের কাছেও যায় সাহস পাই না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বাড়িতে যাইয়া গো খাবার খাইব, কিন্তু সন্তান কি ঘটনা ঘটাইছে বিবির কাছেও বলতে পারে না। আল্লাহু আকবার। আরে কেমনে বুঝাই? আর একটা মহিলা কানতে কানতে আসে রে ভাই। এই মহিলা যখন বাড়িতে আসবে, এই মহিলার হাতের মধ্যে দেখা যায় এক ফানা কলা, আর এক হাতে দেখা যায় একটু মস্কের ভিতর দুধ। এই কলা আর দুধ নিয়ে হুজুরের কাছে আইছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার কাছে আইসা দোয়া নিব। দাজলা নদীর পাড়ের ইমাম মনে আছে? এইবার ইমামের কাছে দোয়া নেওয়ার জন্য আইছে। ডাকে দিয়া কয় হুজুর, ও হুজুর আপনার কাছে আইছি, কিছু হাদিয়া তো বানিয়ে আসায় লাগে। আমাদের ওখানকার লোক বইলা দিছে সর্দার সাহেব, এই জন্য হাদিয়া স্বরূপ আমি কলা নিয়ে আইছি, গাছের কলা। আল্লাহু আকবার কম। এইবারে গাছের কলা দিছে। আবু জালে মুসা ডাকে দিয়া কয় এই কলা কেমন? বলে খুব মজার কলা, আপনাকে আমি হাদিয়া দিলাম, কলার প্রতি কোনো দাবি নাই, আপনি খাইতে পারেন। আল্লাহু আকবার কম। এইবার কলাটা খায় আর মজা কইরা কথা কয়। কলা খায়া ডাকে দিয়া কয় কি বলতে চাইছিলা বলো? এই মহিলা ডাকে দিয়া কয় হুজুর আমারে আমার আল্লাহ একটা দুইটা সন্তান দেয় নাই, আমার মালিক আমারে 7টা মেয়ে দিছে। কয়টা মেয়ে? 7টা মেয়ে দিছে হুজুর। আমার পেটের ভিতরে একটা সন্তান রয়ে গেছে গো। এই পেটের ভিতর কি সন্তান আছে আমি জানি না। আমার স্বামী বইলা দিছে আমার 7টা মেয়ে হয়েছে। এইবার যদি আমার মেয়ে হয়, আমার স্বামী আমার তালাক দিব হুজুর। আমার সর্দার সাহেব বইলা দিছে আপনার কাছে দোয়া নেওয়ার জন্য, আপনি একটু দোয়া কইরা দেন আমার মালিকের জন্য আমার একটা সন্তান দান করে। আল্লাহু আকবার কম। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ গোরে গলা চিপার গায় আছে না নাই?
তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াম কেহ গোরে নারায়ণগঞ্জ জেলায়, নদীরে কুলবাঙ্গ ওকুল গড়াও এ কি তোমার খেলা, সকাল বেলার ধনী ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা হক কথা কইলা না। হক কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আমরা ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? আমরা কবর পুরানোর পক্ষে না, কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে এমন নজর কোথাও দেখা যায় নাই, লাশ তুলে পড়ানো হয় একমাত্র বাংলাদেশেই দেখা যায়। কথা কন না রে? বিচার করার মালিক কে? আল্লাহ করবে। একটা মানুষ বাচ্চা থাকতে কাফেররা পর্যন্ত মারে না। বাচ্চা থাকতে বিচার করতা, মরার পর কিসের বিচার? মরার পর দায়িত্ব কার? সবাই কন না কে? আপনারা রাগ করতেছে, একটু বলার দরকার আছে না নাই? এ কাঠমোল্লারা ইসলাম আনে নাই, কথা কন ঠিক কিনা? ইসলাম আনছে ওলি আল্লাহ, ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? যারা ওলি আল্লাহর বিরোধিতা করবা তোমরা স্মরণ করে দেখো তোমার মা বাবার বিয়ের ঠিক নাই, কথা কন না কে? তাইলে তুমি কি সন্তান তুমি নিজেই চিন্তা করো গা। উফ, আপনারা মনে রাগ করতেছেন ভাই, এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে। আমার যুবক ভাইরা একটু আসেন, আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। নেক ব্যাপারে নেক বেটা যারা আসেন ভাই একটু আসেন, আসেন ভাই একটু কষ্ট করে আসেন। আমারও আজকে খারাপ লাগতেছে, আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আসেন ভাই একটু কষ্ট করে। আমার যুবক ভাইরা নেক বাপরে নেক বেটা যারা, তারা মাহফিলের সময় দেবে ইনশাল্লাহ, আজকে আসুক। আসেন আসেন ভাই একটু আসার সুযোগ করে দেন। এই যারা আসবে না তাদের আসেন, একটু সুযোগ করে দেন। আসেন 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 বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার সেই মহিলা বাড়ির ভিতর দুধ কলা নিছে রে ভাই, মনে আছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বলতেছে, এখন তুমি কি বলতে চাও? বলতেছে, আমার যদি এবার সন্তান ছেলে সন্তান না হয়, আমার যদি মেয়ে সন্তান হয়, তাইলে আমার স্বামী আমারে তালাক দিব। কথা বুঝতেছেন? এরকম আছে না নাই? হ্যাঁ, ভালো করে শুনে নেন। মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক, দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে। বন্ধুরা রে আমার, এরপরেই কিন্তু আমার আলোচনার বিষয় যাবে বিলালের কথা, কোন ঠিক কিনা? আরে কান্দিরা হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিজয় সইতে যে পারি না, আমরা নবীর বিজয় সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা
ডাক দিয়া কয় মাগো এই মুহূর্তে আমি মোরাকাবা মুশাহাদায় বসতে চাই, আমি একটু জানতে চাই তোমার পেটের সন্তান আমার মালিক কি দিয়া দিব। মোরাকাবা মুশাহাদায় বইসা এইবার আয়েশা ডাক দিয়া কান্দে আর কয় মা আরে কান্দিস না রে মা, কান্দিস না, আর কানলে কোনো লাভ হইব না। ও মা, 7টা তোমার মেয়ে সন্তান হয়েছে, আমার মালিক এবছরেও তোমার মেয়ে সন্তান দান করবে। এই মহিলা বুকটা তাবুরায়া পুপায়া পুপায়া কান্দে রে ভাই, কি ঘটনা গইটা গেল, আমার স্বামীর সামনে আমি কেমনে মুখ দেখাবো। এইবার চোখের পানি পালায়া কান্দতে কান্দতে রওনা দেয়। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তো বাড়ির ভিতরে এখনো ঢোকে নাই, মনে আছে, বাড়ির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সময় কাটায়, মারে লক্ষ্য করতেছে কোন দিক দিয়ে মারে পাওয়া যাবে, আগে মার সাথে লিঙ্ক করতে হবে। আল্লাহু আকবার কোন। আমরাও তো ছোটবেলায় অপরাধ করলে আগে মায়ের আঁচল ধরতাম, কথা বল না কে, শত দুঃখ কষ্ট মা সহ্য করতো, সন্তানরে আগলাইয়া রাখতো। আর আমরা সেই সন্তান আজ মারে দেখতে পারি না, কথা কোন ঠিক। একটা মায়ের 10টা সন্তান, 10টা সন্তান রে মা একটা ঘরের ভিতর জায়গা দিল, আর 10টা সন্তান 10 রকমের, তারপরও মা সহ্য করে কেমনে রাখলো। আর আমরা 10টা সন্তান আজকে বড় হওয়ার পরে 10টা বিল্ডিংয়ের মালিক হই, অথচ মার জন্য একটা রুম নাই, কথা বল না গিয়া, আছে না নাই? মার মনে কষ্ট দিও না ভাই, পায়ে হাত দিয়ে বলি, আজকের মাহফিলটা শোনার পরে এই অনেকে ফতোয়া দিয়ে কদমবুসি করা যাবে না। কিসের কদমবুসি রে? আমি ফতোয়া দিচ্ছি তোর কদমবুসি বাদ দিয়া আজকে বাড়িতে যাইয়া জনম দুঃখিনী মা বাবা যদি বাচ্চা থাকে, আল্লাহ রসুল বলছে যার মা বাবা জীবিত আছে তার সোনার মক্কা মদিনা ঘরে আছে। তোমার মা যদি জীবিত থাকে বাড়িতে যাইয়া কদমবুসি বাদ দাও, ডাইরেক্ট জিব্বা লাগাইবা ঠোঁট লাগাইয়া তোমার মার কদমে যদি চুমা দিতে পারো, আমি ফতোয়া দিলাম মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। ওয়াজ খারাপ হইতেছে, কষ্ট পাইতেছেন? আচ্ছা এই কথাগুলো ঘরের ওয়াজ, কথা কোন ঠিক কিনা, এগুলো বলার দরকার আছে না নাই? হ্যাঁ বলে। মাইকম্যান কোথায় আছেন? আপনি আমাদের মঞ্চের সামনে চলে আসেন। মাইকম্যান, উজ্জ্বলের মাইকম্যান কোথায় আছেন? আপনি আমাদের ওয়াজের মঞ্চের সামনে চলে আসেন। মাইকম্যানের কোনো লোক নাই, আপনি চলে আসেন তাড়াতাড়ি। সবার মন নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এই মহিলা যাওয়ার সময় চোখের পানি পালাইছে, আওয়াজও হয় নাই। এইবার দুধ কলা খাওয়াইয়া চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কানতে কানতে ফুফায়া ফুফায়া বেরো হয়। আল্লাহু আকবার কোন। ওটা কি হয়েছে? না না ওদিকে না, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলতেছে, কিরে এই মহিলা তো যাওয়ার সময় দেখলাম এ তো কান্নার আওয়াজ পাইনি, কিন্তু এখন কান্নার আওয়াজ কে, কারণ আছে না নাই? এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে আগায়া যায়। আল্লাহু আকবার কোন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই মহিলারে ডাক দিয়া কয়, কেন কান্দেন, কারণটা কি? কয় তুমি ছোট্ট মানুষ, তোমার কি বলবো, বলার তো কোনো প্রশ্ন আসে না। কয় না, একটু আমি জানতে চাই। বলে কি ঘটনা হয়েছে, কারণটা কি? আপনি এই মুহূর্তে কোথায় গেলেন? আপনার দুধ কলা দেখলাম, এটা কো? হ্যাঁ, এই দুধ কলা করে দিলেন, কারে দিলেন, কে নিল, টাকা কই? এইবার জালম তো কোনে মা ফুপায়া ফুপায়া কান্দার মনে মনে চিন্তা করে, আল্লাহ এই বাচ্চার প্রশ্ন তো শোনা যায় কঠিন কঠিন, তাই এর সাথে একটু কথা বলা যায়। আল্লাহু আকবার কম। এইবার মাটা ডাকে দিয়া কয়, ও বাবা, আমি এই বাড়ির ভিতর হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য গেছিলাম, দুধ কলা নিয়ে হাদিয়া দিয়া হুজুরের কাছে দোয়া চাইলাম। বলে কিসের দোয়া? বলে আমার 7টা মেয়ে আছে রে বাবা, আর পেটের মধ্যে একটা, আমার 7 মাস পার হয়ে গেছে, 8 মাস পইরা গেছে, পেটের বাচ্চাটা যদি মেয়ে হয় আমার স্বামী আমারে তালাক দিয়া দিব। আমি হুজুরের কাছে দোয়া
চাইলাম, বলে হুজুর কি বলছে? বলে মুরাকাবা মুশাহিদা কইরা হুজুর জবাব দিয়ে দিল আমার এবছরেও মেয়ে সন্তান হইব। এইবার বলে আপনার দুধ কলা কি হইছে? বলে হুজুর তো খায়া ফালাইছে। বলে যান যান যান, আপনি যায়া বলবেন আমার দুধ কলা দেন। ঘটনা আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই মহিলারে শিখায়া দেয় জান জান যায়া বলবেন আমার পেটের সন্তান যদি ছেলে সন্তান হয় দুঃখ নাই, নইলে আমার গাছের কলা গাছেই চাই। আল্লাহু আকবার কম। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চাই রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চাই রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মহিলা যখন আবার দরবারের ভিতর প্রবেশ করছে রে ভাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা চেয়ারের উপর কি হয়েছে? এই মুহূর্তে না তুমি চলে গেলে আবার আসলে কে? এদিক থাকেন, এদিক না, মানে ওয়াজ বোঝেন নাই? আমি তো আপনাদেরকে ধমক দিচ্ছি না, ওয়াজ করতেছি। হ্যাঁ ঠিক আছে, চলবে একটু। এবার বাপে ডাক দিছে, এই তুমি এই মুহূর্তে এখান থেকে বিদায় নিলে আবার এখন আসছো? কয় হুজুর এটা কথা কবে চাই। কি আপনারা কি দিছিলাম? দুধ কলা। আপনার কাছে কি চাইছিলাম? কয় সন্তান। আপনি কি সন্তান দিতে পারছেন? কয় না। কয় তাহলে আমার দুধ কলা দিয়ে দেন। আল্লাহু আকবার কর। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ডাক দিয়া কয় মা আমি তোমারে পাঠায়া দিলাম, তুমি চইলা গেলা। সেই কলা খাইছি ওই কলা তো ফেরত দেওয়া সম্ভব না, তোমাকে ওই কলার পরিবর্তে আরো বেশি কলা কিনে দিব। কয় না কাম হইব না, ওইটাই লাগবো। ভেজাল আছে না নাই? আরে চাইলে কেউ পীরের বস্তু নিতে লাগি পারে, উপযুক্ত হইলে পারে ডাইকায় আনবে ঘরের তোমায়, ডাইকায় আনবে ঘরে, দূর করিয়া দিবে তোমার ভাবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আবার কামেল বীরের খেলা। 36 বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না, 6 মাসেরই কালে আবার দেয় যে 16 আনা রে দয়াল, দেয় যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মেলাই তৌহিদের মেলা। এই আজকে লাগাইছে, কতক্ষণ ঠিক কিনা? এই মাহফিল কি সবাই করতে পারে? এই ওলি আল্লাহ যারে দিয়া খেলা লাগাইতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার আলোচনাটা ভালো করে শুনে নাও। এই মহিলা কান্দার কই হুজুর পেটের সন্তান যদি আমার সন্তান না হয়, আমার কলা চাই, দুধ চাই। হুজুর কয় এটা তোমাকে শিখাই দিছে কে? এই বুদ্ধি তো তোমার মাথায় জীবনেও আসবে না। কয় ছোট্ট একটা বাচ্চা রাস্তার দিকে শিখাই দিছে, কয় ডাক দাও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আমার কথা কইেন না, আমি তো এমনি বাড়িতে ঢুকতে পারতেছি না। মনে আছে নি?
আমি এমনি বাড়িতে যাইতে পারি না। আমারে আপনি কি বলে দিতেছেন, আমার কথা কইেন না। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা একটা লাঠি নিয়ে দাঁড়ায় কয়, এই কে বলছে, তাড়াতাড়ি নাম কও। এই কথাটা বলছে আব্দুল কাদের জিলানী, জোরে কোন সুবহানাল্লাহ। এই কই ধরে নিয়ে আসো। এইবার লাঠি নিয়ে দাও করেছে, হাতটা বাড়ায় দইরা পালাইছে। এইবার ডাক দিয়া কই, সব জায়গায় কি পাগলামি চলে? আমি কলা খাইছি, দুধ খাইছি, এই কলা কি তাই দেওয়া সম্ভব? এই দুধ কি তাই দেওয়া সম্ভব? আমি তো খাইয়াই ফালাইছি, এখন কি বুঝাইতে চাও? কয় আব্বা, হর সঠিক বিচার করতে হইব, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করে দাও। আল্লাহু আকবার কম। আমি তো আল্লাহর কাছে বললাম, আমার আল্লাহ তো জানাইয়া দিয়েছে এই মহিলার সন্তান নাই, আছে মেয়ে সন্তান, এখন আমি কি করবো? আব্বা না, আর কষ্ট দেওয়া যাবে না, তাও আপনি দোয়া করেন। মাইরা দেয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, আব্বা সর দিছাও কয়টা? কয় একটা। ও বাবা শুই না নাও রে বাবা, সর মাইরা দিছাও একটা, দুঃখ নাই, কারণ তুমি আমার বাবা, তুমি আমাকে মারতে পারবা, আদর করতে পারবা, কথা কোন ঠিক কিনা? ও বাবা, আমার যদি অপরাধ থাকে মারতে পারবা রে বাবা, যদি অপরাধ না থাকে তাহলে মারা ঠিক হবে না। আব্বা আমার অপরাধ নয়, আপনি আমার একটা চর মাইরা দিয়েছেন, এই জন্য কি হয়েছে জানেন নি আব্বা? বলে এই কি কস? আব্বার চর দিয়েন নাই আব্বা, যদি দেন তাহলে কিন্তু খবর এলোমেলো হয়ে যাইব। কি হবো? কই একটা চর মাইরা দিয়েছেন, যান 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 ওই মহিলার বাড়িতে যান, 7টা মেয়ে বাচ্চা ছিল আব্বা, ওই 7টা কিন্তু পুরুষ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহান। আর একটা যদি সর মাইরা দেও আব্বা, ও বাবা বাগদাদের জমিনে কিন্তু মেয়ে সন্তান পাইবে না, সব কিন্তু পুরুষ হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বড় পিরাউলিয়া বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া, বলেন আমার বড় পিরাউলিয়া বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া, সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হাইরে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া, আমার বড় পিরাউলিয়া বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া, আমার বড় পিরাউলিয়া বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহ আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা চর দেওয়া যাইব না। বলে চর যদি না দিয়েছে তো খবর আছে, লাঠি দিয়ে বাড়ি দিমু। এই কয়ে যখন দাওয়াং মারছে রে ভাই, এই লাঠিটা যখন তুইলা পালাইছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দৌড় দিতে দিতে বাগদাদের কবরস্থানে চইলা গেছে। আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, কবরবাসী মারে আয় রে আয়, আমার আব্বা আইছে, আজকে অবস্থা বেশি ভালো না, লাঠিটা কিন্তু নিয়ে দাঁড়াইছে, আব্বা বুঝি বাড়ি মাইরাই দিব, তাড়াতাড়ি আয়। একটা ডাক যখন মাইরা দিছে, সব কবরবাসী রে আমার আল্লাহ দাঁড় করায়া দিছে গো। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা আরো কি মারবেন নি? কয় বাবার আর পাগলামি করিস না, যা হবার হয়ে গেছে, তাড়াতাড়ি এইবার থাইমা যা। আল্লাহু আকবার কর। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে কায়া কুতাইলো কাইলা, বললেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে কায়া কুতাইলো কাইলা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লম্বা একটা ঘটনা, আমি কেমনে বোঝাই সংক্ষিপ্ত করে বইলা যাই। দাজলা নদীর পারে একটা মহিলা ফোপায়া ফোপায়া কান্দে, এই নদীর পানিগুলো সেচতেছে। আচ্ছা নদীর পানি কি সেচা সম্ভব? কে পারবে? এটাই আমার আল্লাহর রহমত, দয়া। আল্লাহর যে কি দয়া এটা আমরা বুঝি না। আল্লাহর যে এত দয়া, আপনি কি গুনাহ করছেন রে ভাই? আল্লাহর যে এত দয়া, আপনি সমুদ্রের নদীর ভিতর থেকে 10 বালতি পানি নিলে যেমন বোঝা যায় না, আমার মতো আপনার মতো লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার বান্দারে আল্লাহ মাফ করলেও
আল্লাহর দয়ার কোনো কমতি হয় না। জোরে কোন সুবহান। আল্লাহ বলছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয় না। কতক্ষণ ঠিক কিনা? আমরা আল্লাহর রহমতের নৈরাশ হওয়া যাবে না। রহমতের প্যান্ডেলের ভিতরে আসছি, আজকে এই রহমত বরকত নিয়ে বাড়িতে যাবো। রাজি আছেননি? এই আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় নীরবতা পালন করবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ওয়াজ কোনে করি কোন, কি বুঝতেছেন? সব হুজুর করে একদিকে, আমি করি আর একদিকে। এই যে আমি যে আজকে পড়তেছি, আমি কোরআন পড়লে যে সব, আপনি শুনলে একই সব। এটা কি ঠিক হলো? এটা কি আওয়াজ হলো? আওয়াজ দেওয়া লাগবে বেটা ছাওয়ালের মতো। কি জ্বালাই বললাম, এতগুলো মানুষ আমার যুবক বাইরে যদি একটা হুঙ্কার দেয়। হ্যাঁ আপনি হ্যাঁ যুবক ভাইরা ঠিক আছে একটু চলবো নি? আমার যুবক ভাইদের একটা আওয়াজ চাই, চলবে? আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ দিতে হবে ভাই। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষটা আমার সাথে খুব আওয়াজ দিয়ে কথা বলে। আর এটা তো বাংলাদেশি নারায়ণগঞ্জে, এরা গত রাত্রে আগের রাত্রে 2500 করে গেছি। আর আপনারা আওয়াজ দিচ্ছেন যেভাবে, এত মনে হচ্ছে যে না জানি কি হয়ে গেছে। রোজা আছেন নাকি আল্লাহ জানে। হ্যাঁ এটা চলবে তো? আল্লাহ কবুল করো সবাইকে আমিন। খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে ভাই। আমি যে ওয়াজ করবো, এই ওয়াজ অন্য হুজুর ঘরের কাছে এইভাবে পাবেন না। কারণ এই যে আমি ভাঙ্গে ভাঙ্গে হুজুর ঘরের বিরুদ্ধে থাকলে সেটাও আমি বলে দিই, তো বলি নাই। হুজুরের বিপক্ষে থাকলে তাও বলতে হবে। এই যে আমি ওয়াজ করতে, দেখেন আমি পড়লে যে সব আপনি শুনলে, এই কথা কয় না রে, আমি কোরআন পড়লে যে সব আপনি শুনলে একই সব। এই বিচার করছে কে? একসাথে বলেন কে? এ ভাই বিশ্বাস করেন, আপনারা কি ধরা খাইতেন যদি আল্লাহ কইতো এই বাংলাদেশের হুজুররা, তোরা মাদ্রাসায় পড়ছিস, তোরা কষ্ট করছিস, তোরা পড়াশোনা করছিস, কোরআন শিব পড়ছিস, মুস্ত করছিস, হাফেজ হয়েছিস, তোরা মাওলানা হয়েছিস, এবার পড়লে যে সব হবো তকার কাছে দিমু, শ্রোতা করে কি দিবি তোরা ভাগ করে দেখা, তাহলে আপনারা সব পাইতেন। হ্যাঁ আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর আপনি দিতেন না, কিন্তু অন্য হুজুর ঠিকই দিত। এই আমি যা দিতাম অন্য হুজুর তাও দিত না। কথা বল না কে? 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার বক্তার ওয়াজ শুনছেন, এই 2 লাখ টাকার বক্তা ওয়াজ করে তামা তামা করে হালাইছে। তাহলে কোরআন পড়লে যে সব আপনি শুনলে একই সব। সেও রাত জাগলো, আপনিও জাগলেন। কথা কোন ঠিক কিনা? সেও পরিশ্রম করলে, আপনিও করলেন। হেও মা বাপ সারি আইছে, আপনিও মা বাপ সারি আইছেন। তাহলে হে যে সময় ছিল আপনিও সেই সময় ছিলেন। হে যে পইরা ওয়াজ করে যে সব পাইছে, আপনি শুনে একই সব। জোরে কর না। তাহলে ওই হুজুর কি কইছে ভাই, সব তো একই পাইলাম, রায় তো একই জাগলাম, সময়ও একই দিলাম, ভাই 2 লাখ টাকা যে পাইছি এসে ওটা ভাগ করি। এটা কোন হুজুর কইছে? যে হুজুর তোমাকে টাকার ভাগ দিতে পারে নাই, ওই হুজুর তোমাকে সব দিব, জীবনেও সম্ভব না। কথা বল না কে? এই হুজুর করে হাতে যদি আল্লাহ বিচার দিত, বিশ্বাস করেন আপনারা একবার ঠইকিয়া মানে কি করবেন, শেষ হয়ে যাইতেন। ঠিক কিনা? তাহলে বিচার করছে কে? জোরে কোন। তাহলে হুজুর করে যে আল্লাহ বিচার দেয় নাই, আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে আপনারা বক্তা হয়ে বাড়িতে যাবেন, আমি শিখে দেবো। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আপনি কোরআন শিব পড়ায় কী সব পাবেন? ওই হুজুর যায় আপনার বাড়িতে খাইবে আর কিছু হাদিয়া পাবে। হুজুর ঘরের ভিতর ভেজাল আছে না নাই? এ কথা কয় না রে। আমি যে গোপন কথা কম, এটা কোনো হুজুর কব না রে ভাই। বিশ্বাস করেন, গরিবের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আর এক দোয়া। কথা বল না কে? গরিবের মা বললে হুজুরের কাছে দোয়া চায়, হুজুর আমার মা বলছে দোয়া করেন, হুজুর দোয়া করে। গরিব মানুষের মা বোঝেন নাই, হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কথা বল না কে? মিছা কথা কইতেছি। আর বড় লোকের মা মরবো, টাকা পাওয়া যাবে না 2000 হাদিয়া, বোঝেন নাই? হুজুর এবার দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বা জীবনে আমার কত দাওয়াত দিয়ে খাওয়াইছে, কত টাকা হাদিয়া দিছে, আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বারে জান্নাত দিয়েই দেও আল্লাহ, না করলে তো আবার টাকা পাবো না। কথা কয় না রে। আসবে দিলা খেহারি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ও দরদি ভাই রাখবে না পায়েরি
জীবন একই মায়ের দুই সন্তান কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না আইবার কত উঠা যাবে বড়রা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদায় থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কিনা এ ভাই মসজিদ বাড়ছে না কমছে মাদ্রাসা বাড়ছে না কমছে হুজুর বাড়ছে না কমছে গুতাগুতি বাড়ছে না কমছে তাহলে ওয়াজ ঠিক আছে এই যে মহিলারা মার্কেটে যায় কিনা যেই স্বামী বলা যাবো একটু যেই স্বামী বাড়িতে ল্যাপ মুড়ি দিয়ে সকালে ঘুম পারে বউরে বাজারে পাঠায় এটা হলো আন্তর্জাতিক মগা কথা কয় না রে এটা কি মগা মগা মগিরে পাঠাইছে মগা ঘুম পারে রাগ করতেছেন মনে হয় ভাই আপনারা এগুলো ঘরের ওয়াজ এগুলো বলার দরকার আছে না নাই মগা মগিরে নিয়ে মার্কেটে যায় ঈদের সময় বাজারে যাবেন মার্কেটে যাবেন কোনো সিরিয়াল নাই আবার দোকানদাররাও কি আপনি দোকানের সামনে যা দাঁড়াবেন ইয়াতিমের মতো আপনি কেউ কয় না যে বসেন আর মহিলারা আসলে দোকানদাররা কয় আপা আপা আসেন এই আপারে চেয়ার দাও কথা বল না কে আছে না নাই আপারে চেয়ার দাও এই ফ্যানটা দাও আপা আপনি কি চা খাবেন না কফি খাবেন আজকে চা দিচ্ছে কফি দিচ্ছে আর কিছুদিন পরে কবে আপা একটু ঘুমায় যান শুয়ে থাকেন যে আদর দেখতেছি 2 দিন পরে কবে একটু শোন কথা বল না কে এই মগা তো বোঝা না মগিরে নিয়ে বাজারে গেছে মগি বাজারে যাওয়ার পরে দোকানদার তো খুব খুশি পাইছে একটা মগি দোকানদারের মালিক কয় কি কই আপা আছে আপারে বসতে দাও মগা পাশে দাঁড়ায় রয়েছে আপা এবার শাড়ি কিনবে দোকানদার কয় কি এই আমার দোকানের সবচেয়ে সেরা শাড়ি যেটা আপারে মানাবে ওইটা দাও ওই যে ওইটা মানে 2 নাম্বারটা দিছে কয় নাম্বার 2 নাম্বারটা দিছে দিয়া কয় আপা এটা আপনাকে হেভি সুন্দর মানাবে আপা তো খুব খুশি ফুইলে একারে ভূত হয়ে গেছে আপা স্বামীর দিকে তাকায় কয় দেখছো এমনি এমনি বাজারে আসি মগা খালি হা করে চা রয়েছে 1500 টাকা দেবেন শাড়ি দাম চাই 36,000 কথা বোঝেন নাই 2200 টাকার দামের শাড়ি দাম চাইছে কয় 36,000 টাকা মগি কয় না ভাইয়া কি কন দোকানদার কয় এই আপার কাছে লাভ করতে হবে না আমার কিনা দামে দে আপা এটা আপনি 30,000 টাকা দেন কয় না ভাইয়া আর 500 টাকা কম নিতেই হবে আছে না নাই আমি ভাইরাল হওয়ার আগে আমি নিজে বাস্তবে দেখা আমি লুঙ্গি কিনবে গেছি লুঙ্গি কিনতেছি আমার কাছে লুঙ্গি দামাদামি হয়েছে আমি কিনতেছি 400 টাকা দাম আমি লুঙ্গিটা নিমু মানে বাস করবো খালি আর এক মহিলা এসে ঠাস করে এই লুঙ্গি ধরে ভাইয়া দোকানদার আমার বিয়ে চা রয়েছে আমি তো লুঙ্গি দামা দেবো ওকে হয়ে গেছে আমি নিমু খালি 400 টাকা দাম হে লুঙ্গি এই মহিলা কয় কত টাকা কয় 1600 টাকা কয় না ভাইয়া 1500 টাকা দেবো আমি গাও পুরা চাই আমি আবার মহিলার দিকে যে একটু টাকায় একটা চোখ টিপ দিয়ে বুঝামু তাও তো সাহসে কুলায় না বোঝেন নাই ইফটিজিংয়ের মামলা দিব কথা কন না গিয়া এই মগিরা যদি বাজারে যায় এই মগিরা ধরা খায় আছে নাই যেই স্বামী নিজে বাড়িতে থাইকা মগারে বাজারে পাঠায় দেয় মগিরে বাজারে পাঠায় এরা হলো আন্তর্জাতিক মগা রাগ করতেছেন এই সমাজের ভিতরে মুরব্বীরা বাজারে গেলে এই মহিলাকে মন জয় করতে পারে না আর এই ডিজিটাল যুগ না আগেকার যুগে কিন্তু এরকম ছিল না আগেকার যুগে শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়েতে থরথর করে কাঁপছে কথা কন না কে মুরব্বীরা কথা কন পোলাপান কয় কে আপনারা দেখেন নাই আপনাকে সত্য কথা বল না কে আগে কারণ শাশুড়িরা আসলে করে চাবি রাখছে এই যে এরকম চাবির শব্দ পাইলে বউরা থরথর করে কাঁপছে শাশুড়ি আসতেছে এখন কি তাই আছে এখন বর্তমান যুগ উল্টে গেছে এখন বউদেরকে দেখলে শাশুড়িরা থরথর করে কাঁপে কথা কন না কে আছে না নাই
মুরব্বীরা বাড়ির ভিতর সংসারে কোনো সম্মান নাই। মুরব্বী বাজারে যাইয়া, এই মুরব্বী আর কোনো মাছ পছন্দ করে নাই, গলা চেপা বাজারে যাইয়া ছোট মাছ কিনছে। আচ্ছা আপনারা বলেন তো, ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? তাহলে এই মুরব্বী বাজারে যা ছোট মাছ কিনে আইলে বৌমার হাতে দিয়ে কয়, বৌমা দেখো আজকে বাজারের সেরা মাছ, ছোট মাছ কিনছি। আর বৌমার মুখে কথা নাই। বৌমা এবার মনটা বেজার করে মাছটা হাতে নিয়ে রান্নাঘরে যায়, আর শ্বশুরের দিকে এভাবে তাকায়। রান্নাঘরে যায় আর তাকায়, রান্নাঘরে যায় আর দেখে শ্বশুরে আর দেখা যায় না, মাছের টুবলাইটে যে করে ফেলা দেয়। কথা কয় না? আছে না নাই? আর তো আর বান্ডে তো আর কিছু নাই, একটা ক্ষমতা আছে, সেটা হলো মোবাইল। কি আছে? এবার মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, হ্যালো এই শোনো। আছে না নাই? না মিশে কথা বলছি। মগারে ফোন দেখায়, শোনো। কয় কি? কয় তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আর মগা ওপাশ থেকে কয় তাহলে কি করবো? মগি কয় শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার মোবাইলে বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? বিকাশে মগা টাকা বাড়াইছে, মগি বাজারে যায় আর ছোট মাছ কেনে না। মুরব্বী ছোট মাছ কিনছে, চিন্তা ভাবনা করে কিনছে, যেই মাছটা খাইলে আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে। আর মগি যায় আর ছোট মাছ কেনে না, কিনছে বড় পাঙ্গাস। পাঙ্গাস কিনে 150 টাকা কাটটা সাইডটা টুপলা টুপলা করে এনে ফ্রিজে লোড করে রাখছে। এইবারে একটা না 2.5 মাস খায়া কয় গ্যাস। কথা কও না কে? মুরব্বীরা কষ্ট দিয়ে তুমি বাজার করছো, তোমার গ্যাস হবো না, হইব কার? আপনারা মনে হয় রাগ করতেছেন? কিসের ফার্স্ট ক্লাস? 1 নম্বর কথা। এরপরেও যারা আগুন জ্বলবে, কিচ্ছু করার নাই। কথা কোন ঠিক কিনা? আমি টাঙ্গাইলে ওয়াজ করে কইছিলাম, নেশা সম্পর্কে ওয়াজ করছিলাম যে বিড়ি খাওয়া যাবে না, মুদমিনুল খমার। নেশা সম্পর্কে আল্লাহ রসুল ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? হ্যাঁ, এই কথা কইছি। এক মুরব্বী আমাকে ওয়াজের পরে রুমে যায়, আমাকে ধরছে, কয় হুজুর ওয়াজ তামা তামা, খুব সুন্দর হয়েছে, খালি 2 জায়গা ভুল গেছে। আমি বললাম কোনে ভুল গেছে? হ্যাঁ, কয় হ্যাঁ 2 জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে? আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি বুঝবেন না, এই ওয়াজ আপনি করেন না। বললাম তাহলে একটু বুঝান। তাই মুরব্বী আমাকে বুঝায় ফতুয়া দিয়া, কয় শোনেন, হাফ কেজি দুধ খালে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে ওয়াজ করবো কোনে কন? এই বিড়ি করে আমাকে বুঝাইতেছে। কইলাম আর কোনে ভুল গেছে? কয় আর একটা বলে যে আপনি কইলেন বাথরুমে বিড়ি খাওয়া, এটাকে আপনি বোঝেন? কইলাম না তো। আপনি কোনদিন খাইছেন? কইলাম না। কয় তাহলে আপনি বুঝবেন না, এই ওয়াজ করেন না। কইলাম তাহলে একটু বুঝান। কয় এর কারণ হলো বাথরুমের ভিতর যদি বিড়িটা না টানি, উপর দিয়ে না টানে লিজ দিয়ে ক্লিয়ার হয় না। এরকম বিড়ি করে আছে না নাই? এই একটা কুত্তার দিকে ছায়া দেখো, 4 পাড়া জানোয়ার। কুত্তা খাবার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। তুমি কোন জানোয়ার হইলা তুমি বাথরুমে বসে বসে খাওয়ার আগো? লজ্জা করে না? রাগ করতেছেন? আবার এমনও বিড়ি ঘর আছে, ওরা আবার রাগ উঠতে পারে। এখন মুরব্বী কয় কি কয় আগে খাইছি 1-2, এখন আপনার কথা শুনে রাগ উঠছে, এখন থেকে বেশি বেশি করে খামু। কলম বেশি বেশি করে খাইবা। গরমের দিনে খাইছো সার পাইছাও, শীতের দিনে খালি সার নাই। কয় কে? কলম গরমের দিনে বাথরুমে চায় দিব, ওখান দেও ধুমা বাড়ায়, তোমার বিড়ি দেও ধোয়া। কথা কন না কে? এরপরে তুমি 2-1 করে খাবা, তাতেও যদি আত্মা না জুড়ায়, প্রয়োজনে বিড়ি গুড় ভিতর ঢুকায় বরাবর খাইও। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই। হ্যাঁ, জীবনে শোনেন নাই? আমার মাটির বান্ডে কুলাই না, বুকের কথা মুখে বলা যায় না চাচা। আমার মাটির বান্ডে কুলাই না, বুকের কথা মুখে বলা যায় না। আরো অনেক কথা
আওয়াজ আছে কিন্তু কইতে পারি না। সব বুঝতেছেন তো নাকি? চল বলে একটু আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আর একটু সরে কেন আমিন। একটা মানুষও তো চাইতেছে না, এই মানে যারা দাঁড়িয়ে আছে এরা কিন্তু চিন্তা ভাবনায় আসলো যদি ওয়াজ ভালো লাগে একটু শুনবো, নইলে বাড়ির যাবো, তাই আছে না? আবার কিছু মানুষ কিন্তু মোবাইল দিয়ে দাঁড়ায় রয়েছে, চিন্তা ভাবনা করতেছে প্রেমিকা একটা ফোন দিব দৌড়ে চলে যাবো, মানে মিস কল দিব, তুমি যাও আজকে যাও, আমি দোয়া করে দেবো তোমার প্রেম ব্যর্থ হয়ে যাবো আজকে যদি ফাঁকি দাও, আজকে বেজাল হয়ে যাবো, যাও। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বনবাদুরি, চাও জ্বলে